মোদি মমতার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আড়ালে কেরালার অটল বামপন্থী সমীকরণ ভেঙে জয়ী হলেন ৩৪ বছর বয়সী এক মুসলিম তরুণী। বামপন্থীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত পেরাম্ব্রা বিধানসভা কেন্দ্রেই বড়সড় ধাক্কা দিয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রার্থী ফাতেমা তাহলিয়া। সিপিআইয়ের অভিজ্ঞ নেতা রামকৃষ্ণানকে হারিয়ে এমন এক জয় তুলে নিয়েছেন যা শুধু একটি আসনের ফল নয়, বরং রাজ্যের রাজনীতিতে নতুন এক স্রোতের ইঙ্গিত। দীর্ঘদিন ধরে বামপন্থীদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এমন ফলাফল অনেকের কাছেই ছিল অকল্পনীয়, কিন্তু ভোটের বাক্স খুলতেই বদলে গেছে সেই ধারণা। মোট ৬৩,৯৯৯ ভোট পেয়ে প্রায় ৪,৭০০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তাহলিয়া, যা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে এই পরিবর্তন কেবল সামান্য হাওয়া নয়, বরং ভোটারদের মনোভাবের বাস্তব প্রতিফলন। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। এই জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে এক নতুন অধ্যায়ও খুলেছেন, যা দলীয় রাজনীতির ভেতরেও বড় বার্তা বহন করে। কোঝিকোড জেলার পেরু ভায়ালে জন্ম নেওয়া এই তরুণী মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন। পরে কোঝিকোড কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় আইনজীবী হিসেবে তার শিক্ষাগত ভিত্তিও মজবুত। কোঝিকোড সরকারি আইন কলেজ থেকে স্নাতক এবং ত্রিশূর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি কালিকট জেলা আদালতে নিয়মিত আইন পেশায় যুক্ত আছেন। এই দীর্ঘ প্রস্তুতি তাকে ভারতের মতো হিন্দুত্ববাদী একটি দেশে হিন্দুত্ববাদী নেতাদের বিরুদ্ধেও জয় এনে দিতে পেরেছে। তবে এই জয় কোনোভাবেই সহজ ছিল না, বরং লড়াইটা ছিল বহুস্তরীয়। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তাকে লক্ষ্য করে শুরু হয় সাইবার হামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, বিশেষ করে একজন হিজাব পরিহিত মুসলিম নারী হিসেবে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয় বারবার। এই আক্রমণ শুধু রাজনৈতিক ছিল না, ছিল ব্যক্তিগত আঘাতেও ভরা। কিন্তু সেই চাপকে উপেক্ষা করে তিনি রাজনীতির মাঠে থেকে গেছেন, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছেন এবং শেষ পর্যন্ত সেই লড়াইকে জয়ে রূপান্তর করেছেন, যা তার রাজনৈতিক দৃঢ়তারই প্রমাণ।